সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে আপনাদেরকে ঝাল রোস্ট তৈরি করে দেখাবো, একদম অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এখানে আমি ব্রয়লারের মুরগির লেগ পিস নিয়েছি 4টা। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জর্দার যে কালারটা সেটা দিতে পারেন। আর 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি যেহেতু রোস্টটা একটু স্পাইসি করতে চাই তাই মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই চিকেনের মধ্যে খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে নেব। আর আমি কিন্তু চিকেনগুলো একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকে আর ভাজাটাও খুব ভালো হয়, তাই একটু কেটে নিয়েছি। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু একসাথে। ব্যাস মেশানো হয়ে গেছে। এখন এগুলো একপাশে রেখে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল চিকেনগুলো ভাজার জন্য। তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে এই চিকেন দিয়ে দিতে হবে। তো এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম হাইতে আছে। তো চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে তারপর এই চিকেনগুলো ভেজে নিব। আর এগুলা খুব বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি যে চিকেনটা ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। আর রোস্ট রান্নাতে একটু তেলটা বেশি হলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করব। নিয়েছি তেজপাতা 2টা, 3 টুকরা নিয়েছি দারুচিনি, গোলমরিচ নিয়েছি 8-10টা, এলাচ নিয়েছি 5-6টা, জয়ত্রী ফুলের অর্ধেকটা, আর কালো এলাচ দিয়ে দিচ্ছি 1টা, লং দিয়েছি 3টা। তো এই মশলাগুলো দিয়ে একটু ভেজে নিব। যখনই সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন এই আদা রসুনটাকে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। টক দইটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধাপে ধাপে এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে এই রোস্টটা খেতে অসম্ভব মজা হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা। 4-5টা কাজু বাদাম বেটে আমি দিয়ে দিয়েছি। বাদামটা প্রথমে দিলে কি হয়, মানে মশলাটা পুড়ে যেতে চায়, তাই এ পর্যায়ে বাদাম বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে।
মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। চিকেনগুলো দিয়ে 5-6 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব, আর একটু পরপর উল্টে দিতে হবে এই পাশ ওই পাশ। তো কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। চিকেনগুলো সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক অতটুকু পানি দিলেই হবে, কারণ চিকেনগুলো তো ভাজা, তো অত বেশি পানি দিতে হবে না। তো সামান্য একটু পানি দিয়ে তারপর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানিটা দিবেন। তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের মতো এই রোস্টটাকে জাল করেছি। 5 মিনিট পর আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এভাবেই আমি কিছুক্ষণ রান্না করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, এতে করে এই রোস্ট থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কেওড়া জল, এতে করে এই রোস্ট থেকে একটা শাহি ফ্লেভার বের হবে। আর দিয়ে দিচ্ছি ঘি। হাতের কাছে যদি ঘি থাকে তাহলে অবশ্যই এই পর্যায়ে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আলু বোখারা 3টা। তো আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এই রোস্টটা প্রায় হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ এটা চুলায় রাখবো না। অল্প কিছুক্ষণ মানে চুলার আঁচটা একদম কমিয়ে দমে রেখে তারপর রোস্টটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে অসম্ভব মজার চিকেন ঝাল রোস্ট। আপনারা এটা ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।